কিয়ামতের কথা মানুষ যুগে যুগে শুনেছে, কিন্তু এ যুগে চোখের সামনে যা ঘটছে এসবকে কিয়ামতের আলামত না বলে উপায় আছে? আজকের ভিডিওতে আমরা এমন কিছু বাস্তব উদাহরণ দেখাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামতগুলো বলেছিলেন সেগুলো এখনকার সমাজে কতটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সবচেয়ে আগে চোখে পড়ে মানুষ কোরআন আর হাদিস থেকে কতটা দূরে সরে গেছে। ইমামদের কথা শোনার আগ্রহ এখন আর প্রায় কারোর মধ্যে নেই। তরুণদের অনেকেই পবিত্রতা, ঈমান, আমলের জায়গায় ডুবে আছে মোবাইল, গান, নাচ, ফ্যাশন আর বিনোদনের দুনিয়ায়। আসল ইসলামিক জ্ঞানকে পেছনে ফেলে উল্টো পথে চলাটাই যেন স্বাভাবিক হয়ে গেছে। হিংসা, লোভ, অহংকার এসব তো কিয়ামতের আলামতেরই অংশ। এখন মানুষ অন্যের ভালো দেখলেই হিংসে করে। লোভ এতটাই বেড়েছে, ঘুষ আর দুর্নীতিকে অনেকেই আর অন্যায় বলে মনে করে না। শুধু টাকার জন্য ভাইয়ে ভাইয়ে খুন হচ্ছে, বন্ধুত্বেও আর ভরসা রাখা যায় না। হাদিসে আছে, কিয়ামতের আগে মানুষ একে অপরকে ছাড়িয়ে বিশাল বিশাল বিল্ডিং তুলবে। আজকাল শহরের দিকে তাকালেই মনে হয় সেই কথাগুলো একেবারে সামনে এসে গেছে। চারপাশে শুধু উঁচু উঁচু দালান, আকাশ ছোঁয়ার প্রতিযোগিতা, অথচ নৈতিকতা বা চরিত্র গড়ার জায়গাটা একেবারেই ফাঁকা। মানবিকতাও যেন অনেকটাই হারিয়ে গেছে। এখন খারাপ লোকদের শাস্তির বদলে উল্টো তারাই সম্মান আর ক্ষমতার আসনে বসে আছে। সৎ আর ন্যায়ের পক্ষে যারা, তাদের নিয়ে হাসি ঠাট্টা, অপমান সব চলছে। অন্যায় আর দুর্নীতিতে যারা জড়িত তারাই সমাজে বড় হয়ে উঠছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সাবধান করেছিলেন, এসবই কিয়ামতের লক্ষণ। মিথ্যা, আমানতের খেয়ানত, কথা দিয়ে না রাখা এসবও বড় আলামত। এখন মানুষ কথা দেয় কিন্তু রাখে না। ব্যবসায় প্রতারণা, চাকরিতে দায়িত্বহীনতা এসব যেন খুব সাধারণ কিছু হয়ে গেছে। সবচেয়ে কষ্ট লাগে ছেলে মেয়েদের দেখে। বাবা মায়ের কথা শুনতে চায় না, অনেক সময় শুনেও না। প্রায়ই খবরের পাতায় দেখি সন্তান নিজেই নিজের বাবা মাকে খুন করেছে। ভাবলে গা শিউরে ওঠে। এমন ঘটনা জাহেলি যুগেও এভাবে দেখা যায়নি। এখন অন্যায় এত ছড়িয়ে পড়েছে, মানুষ আর অন্যায়কে অন্যায় বলে মনে করে না। ঘুষকে সবাই সহজ সমাধান ভাবে, সুদকে ব্যবসা বলে চালিয়ে দেয়। মদ, জেনা এসব অপরাধও হালকাভাবে নেয়, যেন কিছুই না। এমনকি ছোট ছোট মেয়েরাও আজ আর নিরাপদ নয়। স্কুল কলেজেও নির্যাতন বেড়েই চলেছে। পুরো সমাজটাই কেমন অন্ধকারে ডুবে যাচ্ছে মনে হয়। নারীদের পর্দাহীনতাও এখন গর্বের কিছু হয়ে দাঁড়িয়েছে। কেউ লজ্জাবোধ করে না। ধর্মীয় বিধানকে দূরে সরিয়ে আধুনিকতা আর ফ্যাশনের নামে নারীরা নিজেরাই নিজেদের বিপদে ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে হত্যাযুদ্ধ বাড়বে, মানুষের হৃদয় শক্ত হয়ে যাবে। এখন তো খবরের কাগজ খুললেই দেখি খুন, মারামারি, নির্যাতন এসবই যেন নিত্যদিনের ঘটনা। মমতা দয়া হারিয়ে গিয়ে জায়গা নিয়েছে রাগ, বিদ্বেষ আর ঘৃণা। সব সময় মনে রাখতে হবে, কিয়ামতের সময় কেবল আল্লাহ জানেন। আমরা শুধু আলামত দেখে বুঝতে পারি সময় আর বেশি নেই। এখনই নিজের জীবনটা ঠিক করার সময়। পরিবারের সবাইকে ইসলামের পথে ফেরানো, হিংসা লোভ ছাড়ানো, নামাজ কোরআনে মন দেওয়া আর আল্লাহর কাছে বেশি বেশি তওবা, এগুলো ছাড়া আসলে আর কোনো পথ নেই। এই কঠিন সময়ে তওবাই মানুষকে সত্যিকারের রক্ষা করে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা একটু হলেও ভাবিয়েছে, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। আমিন।